নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, মানুষ এখন বাঁচার রাস্তা খুঁজছে। আপনারা অবশ্যই জানেন যে মানুষ সবাই চায়, যে কোনো মানুষ চায় যে আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি। তো যতগুলো রাস্তা রয়েছে তার মধ্যে একটা রাস্তা হচ্ছে পুলিশের হাত থেকে মানুষ কী করে বাঁচবে। কারণ ইদানিংকালে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যখন আপনি বাইক নিয়ে যাচ্ছেন, কোনো কারণে আপনার যদি বাইকে দুজন থাকে, একজনের হেলমেট থাকে, একজনের না থাকে, বা আরও অন্যান্য যদি কোনো একটা কাগজ ফেল থাকে, তো বিভিন্ন কারণবশত এবং যাদের সব কিছু কাগজ ঠিক থাকে তাদেরও অনেকেই এরকম বলছে যে হ্যারাসমেন্ট করে, মানে পুলিশ এখন রাস্তায় হাত পেতে দাঁড়িয়ে আছে। তো এরকম তোলা তুলছে পুলিশ, জনগণ ঘিরে ফেলেছে, সেখানে পুলিশকে উচিত শিক্ষা দিয়েছে জনগণ। আগে ভিডিওটা দেখুন। আমাদের যদি কোনো একটা সমস্যা থাকে আপনারা ভোট করে দিয়ে দিচ্ছেন 1000 টাকা পাই, আপনারা ওইটার ব্যবস্থা করুন। আপনি একজন দায়িত্ববান নাগরিক বা দায়িত্ববান একজন আইনের রক্ষক হিসেবে এই গাড়িটা কি হওয়া উচিত আপনি সেটা বলুন সবাইকে। এই গাড়িগুলো নয়, এই গাড়িগুলো স্যার কি বলছে শুনতে দেন না। আপনি বলবেন না এই গাড়ি, বলবেন না, আপনি বলবেন এই পুলিশ গাড়ি। হ্যাঁ, আচ্ছা, মানে দোষটা হেডকোয়ার্টারে দিচ্ছেন আপনি। মানে যারা করেননি আর হ্যাঁ বলুন, বলতে দেন না। না না, মানে আপনি বলতে চাইছেন হেডকোয়ার্টারে ইন্স্যুরেন্সের পলিউশনটা করেন উচিত বা ওদের করা উচিত, মানে আপনাদের করা হয় না, তাই তো? আচ্ছা, মানে উনি বলতে চাইছেন যে হেডকোয়ার্টার থেকে করেনি আর কি, এবার আপনারা মানে এখনো করেনি, তাই তো হয়নি। হ্যাঁ, করার দায়িত্ব এখনো করেনি ওনারা, তাই তো ঠিক আছে স্যার। কিন্তু স্যার বলছি যারা বেকার ছিলেন এটা বলছে ইন্স্যুরেন্স দরকার নাই, হয় করতে হয় না, সরকারি গাড়ির ইন্স্যুরেন্স হয় না। সমাজবাবুকে এই জিনিসগুলো জানেন না, তাহলে জানেন কি তাহলে ভুল তাহলে আমাদের ফুটেজের উত্তর দেন না স্যার, স্যার আমি একটা কথা বলি স্যার, এই গাড়িটা কেসের ব্যবস্থা কি হবে? এটার কেস মারুন, এটা স্পট কেস করুন, এখানে সবাই পাবলিক যেমন দেখতে পায়। আমাদের যদি কোনো একটা সমস্যা থাকে আপনারা ভোট করে দিয়ে দিচ্ছেন 1000 টাকা পাই, আপনারা ওইটার ব্যবস্থা করুন। এই গাড়িটা আমরা দেখতে চাই পাবলিকের সামনে, এই গাড়িটা আপনি এখন কেস দিলেন। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, মানে জনগণ এখন পুরো ক্ষিপ্ত। সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা রাস্তায় পুলিশ এখন হাত পেতে দাঁড়িয়ে আছে। তাদের এখন একটাই উদ্দেশ্য, যে করে হোক টাকা নিতে হবে। এবার যদি মোটামুটি কাগজপত্র ঠিক থাকে আপনি বেরিয়ে গেলেন, এবং তার সাথে হেলমেট থাকতে হবে। এবং যদি হেলমেট থাকে এবং কাগজপত্র ভুল থাকে, বা যদি হেলমেট না থাকে, তাহলে তো আপনার বেরোনোর কোনো রাস্তা নেই। এবং আপনাকে অনেকভাবে যে অভিযোগগুলো আসছে, যে শুধু যে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে তা নয়, আপনাকে প্রচুর ভয়ও দেখাবে, যাতে আপনি টাকা দিয়ে বেরিয়ে যান, যে আপনি এত টাকা দিন, না হলে আপনার এই কেস হবে, আপনি এইখানে ফেসে যাবেন। তো সাধারণভাবে প্রত্যেকটি মানুষ, আমরা তো আইনের লোক নই, তো আমরা কি করে এত কিছু জানবো? আমাদের মধ্যে এমনিতেই ভয় আসবে যে না, দরকার নেই, তাহলে কয়েকটা টাকা দিয়ে বেরিয়ে যাই, কেন কেস খাবো, পরে আবার আমাকে বেশি টাকা দিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, আপনি যে এমনি কিছু টাকা দিয়ে বেরিয়ে গেলেন, সেটা 200 হতে পারে, 500 হতে পারে, আবার অনেকে আবার 1000 টাকাও ফাইন করছে। মনে রাখবেন, আপনি যদি গাড়ির ইন্স্যুরেন্স করে নেন, ধোঁয়ার করে নেন, লাইসেন্স থাকে আর হেলমেট থাকে, আর গাড়ির যদি ব্লু বুক থাকে, তো আপনার আদার্স আর কিচ্ছু লাগবে না। কিন্তু এগুলো যদি আপনি করে থাকেন, আপনার একটা সময় মনে হবে যে টাকা খরচ হবে, কিন্তু এগুলো আপনি করে রাখুন। তার কারণ জরিমানা দিতে দিতে আপনার ওর 10 গুণ টাকা চলে যাবে, আরও বেশি। কেননা আপনি আজকে যাকে টাকাটা দিয়ে এলেন, পরবর্তী দিন তো উনি নাও থাকতে পারেন, অন্য কোনো অফিসার থাকতে পারেন, তিনি আপনাকে ছেড়ে দেবেন, তার কোনো গ্যারেন্টি নেই। তাই আপনি যদি চালান থাকে, আপনার যদি সঠিক কাগজপত্র থাকে, তাহলে আপনি বেঁচে যাবেন। না হলে আপনাকে যেভাবে হ্যারাসমেন্ট করবে, মানে ওই একটা কথা সবাই বলে না, যে মমতা ব্যানার্জি কী দিচ্ছে না, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। আর মমতা ব্যানার্জি কী নিচ্ছে? লক্ষ্মী ভাণ্ডারের 10 গুণ নিচ্ছে। আপনার বাড়ির বউকে দিচ্ছে 1000 টাকা, আর আপনার কাছ থেকে ঘুরে ফিরে কখন যে 10,000 টাকা ঝেড়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। মানে এটাই হচ্ছে রাজ্য সরকার, এখানে এই প্ল্যানে কাজ হয়। এদের স্ট্র্যাটেজি একটাই, যে আমি ওপরে দেখাবো আমি আপনাকে টাকা দিচ্ছি, কিন্তু রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করে আপনার কাছ থেকে ঠিক টাকা ওরা তুলে নেবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এদের সরকার হচ্ছে এইভাবে। যাই হোক, এইখানে জনগণ পুরো পুলিশকে যা উচিত শিক্ষা দিয়েছে, ওদের অন্তত একটু লজ্জা থাকা উচিত আমি মনে করি। সারা রাজ্যের হয়তো হবে না, তার কারণ ওনাদের লজ্জা শরম বলে কিছু নেই, এটুকু আমরা জানি। তো যেখানে ঘটনাটা হয়েছে সেখানে হয়তো কিছুদিন ওনারা এইভাবে হয়তো তুলবেন না, তো পরবর্তীতে আবার শুরু হবে, সেটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই যে ওরা বুঝতে পেরে গেল, ওরা আর এইগুলো করবে না, এসব কোনো গল্প নেই। ওনারা এগুলো করবেন, বেশি করেই করবেন, এবং
কিছুদিনের জন্য ওখানে হয়তো ওরা করবে না। মানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখি কোথায় একটু ঝামেলা হলে কয়েকদিন থাকে না, পরে আবার স্টার্ট হয়ে যায়। তার কারণ অভ্যেস তো মানুষের থেকে যায়। ওরা তো আইনের লোক, আপনি কতদিন কী বলবেন, কিছুই বলতে পারবেন না, উল্টে আপনাকে ফাঁসিয়ে দেবে। এটাই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের মানে প্রশাসনের এই হচ্ছে কীর্তি। যাই হোক, ঘটনাটা দেখানোর ছিল এবং এই ঘটনাটা আমি পুরো সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। জানি না কোথাকার ভিডিও, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন।